পাঁচ দফা দাবির ভিত্তিতে কোচবিহার জেলা সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করল কোচবিহার জেলা ই রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের CITU এর পক্ষ থেকে। তাদের দাবি জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল প্রদান করা, বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশন, অন্যান্য পরিবহন, শ্রমিকের ন্যায় পেনশন প্রদান করা, টোটো পরিবারকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করা, একটি নির্দিষ্ট স্থানে টোটো চালকদের টোটো চার্জের ব্যবস্থা করা। এই পাঁচ দফা দাবিতে এদিন এই ডেপুটেশন। তারা জানান তাদের বক্তব্য ADM সাহেব শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন 1 মাসের মধ্যে কোনো পদক্ষেপ নেবেন। যদি তাদের দাবি পূরণ না হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। TLC কাছে ডেপুটেশন দিয়েছিলাম, কিছুটা আমাদের সুরা হয়েছিল, কিন্তু বাকি এখন সমস্যা অনেক। টোটো চালকদের জাতীয় ও রাজ্য সরকার সড়ক ব্যবহার করতে দিচ্ছে না। আমাদের কুচবিহার জেলা ভৌগোলিক কারণে জাতীয় ও রাজ্য সড়ক ধারে হাসপাতাল, স্কুল, কলেজ, হাট বাজার অবস্থিত। তাই সাধারণ যাত্রীদের সুবিধাতে টোটো চলাচলে চালকদের জাতীয় ও রাজ্য সরকার এক পাশ দিয়ে নিয়ম করে ট্রাফিক ব্যবস্থায় চলাচল করলে অসুবিধা হওয়ার কথা না। এটা আমরা ডিএম সাহেবকে আমরা বললাম, উনি আমাদের সঙ্গে একমত হলেন। যে উনি বললেন যে আগামী দিনে আমরা টোটো চলাচলের অ্যাওয়ারনেস একটা ব্যবস্থা করব। আমরা বললাম আমরা সেই প্রোগ্রামে আমরাও আসব। দ্বিতীয় কথা, টোটো চালকদের যে পেনশন প্রকল্প যেটা নাই, আমরা যে বললাম যে এই জন্য যে ড্রাইভিং লাইসেন্স দরকার, উনি আমাদের কথা শুনলেন এবং পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করবেন। আর যাত্রী ওঠানামার জন্য টোটো চালকদের টোটো স্ট্যান্ড ও চার্জিং পয়েন্টের ব্যবস্থা করতে বললাম, কারণ অনেক সময় রুগী দিয়ে নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল কলেজে আসার জন্য শহরে আসার ফলে তাদের চার্জ থাকে না। সেই জন্য আমরা বললো কোনো টোটো স্ট্যান্ডে হোক বা যেখানে পেট্রোল পাম্প আছে সেখানে চার্জিং পয়েন্টের ব্যবস্থা করার জন্য। আর টোটো চালক পরিবেশ হচ্ছে গরিব পরিবার, তাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য কথা বললেন। উনি বললেন আপনাদের যে ডিমান্ডগুলি দিলেন এগুলোর সঙ্গে আমিও সহমত। আমি যাতে টোটো চালক পরিবাররা অন্নপূর্ণা প্রকল্পে যুক্ত হয় সেজন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। কত দফা দাবি? আমরা 5 দফা দাবি নিয়ে গেছিলাম। উনি আমাদের যে দাবি পেশ করেছিলাম সে দাবির মধ্যে সম্পূর্ণ সহমত পোষণ করেছেন। পরবর্তীতে কি অবস্থা হবে আমাদের 1 মাস পরে আমাদের শুনতে বলুন।